এই বাচ্চা বসে পড়ো। এই তো একটা বাচ্চা মাত্র। না আমি না, আমি কাজে এসেছি। কি ধরনের কাজ? আমার গ্রামকে রক্ষা করতে হবে, তোমার সাহায্য দরকার। ফিরোজ, আজিজ, আমার বন্ধু আজিজকে একটু পানি দাও তো। দাঁড়াও, দিচ্ছি। হ্যাঁ, মাফ করো। তুমি অনেক ঘুরেছো তাই না? হ্যাঁ তাই। কোনো সমস্যা আছে? ওরা আমাদের মেরে ফেলছে, একের পর এক পুরো গ্রাম ধ্বংস করে ফেলছে। সিনবাদ, সবাই শোনো, ঠিক আছে? আমি বলছি সব ঠিক আছে। আমাদের ড্রিঙ্কস দাও। ঠিক বলেছো। ঠিক তা না, আমাদের কাছে কোনো টাকা নেই। এটা কি ব্রাইন? লড়াই করতে আমাদের সাহায্য করবে। আমি তোমাকে পারিশ্রমিক দেব, জমিও দেব, তুমি আমাদের কিছু জমিও পাবে। আমরা ভাড়ায় খাটি না। বেশ, আমার সাথে লড়ো, আমি ভয় পাই না। আমরা সেটা দেখব। লড়াই করো, যদি আমি হেরে যাই আমরা বন্ধু হয়ে যাব, যেমন ওই মোটা লোকটা বলছে। সে একটা জাত রাজনীতিবিদ। আমরা যখন বন্ধু, তোমরা আমাদের গ্রামে যাবে এবং সাহায্য করবে। একটা দিন পার হয়ে গেল, ওকে আমার রক্ষা করতে হবে। কাকে করতে হবে? আমার ভাইকে। তাকে আটকে রাখা হয়েছে ইউরাইলের কাছে। আটক অবস্থায় হয় সে মারা যাবে, না হয় সে মারা গেছে। আচ্ছা শান্ত হও, প্রথম থেকে বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দুঃখিত। দেখো, আমার গ্রামটা খুব ছোট, এর নাম ট্যাম্বার কয়েট। গতকাল সকালে ইউরাইলি তার সেনাবাহিনী নিয়ে সেখানে এসেছিল, যেমন সে সবসময় করে। ওদের খুঁজে বের করো, সবাই শক্ত সামর্থ্য। একজন আছে, তাকে ধরো, ওখানে রাখো। তোমার ছেলেদের গ্রামের মাঝখানে নিয়ে এসো, কাউকে পালাতে দিও না। তোমার ছেলেদের এখনই এখানে নিয়ে এসো। কোরিয়া, আজিজ, এসো, এদিকে এসো। না না, তাকে যেতে দাও। সরে যাও এখান থেকে। আজিজ, তুমি ঠিক আছো তো? ছাড়ো আমাকে। ওই তো ইউরালি। সে এবং ডান দিকে দুজন, আর একজন ওখানে। হ্যাঁ, এবং সে, ওরা এবং ওরাই। ওদের এটা করতে দিও না। এটা বোঝার ক্ষমতা তোমার হয়নি। আমি তাড়াতাড়ি বড় হয়ে উঠবো তার কৃতজ্ঞতা সবার জন্য। আমার ভাইকে একা থাকতে দাও। যথেষ্ট। বড়টা শক্তিশালী, আমি ওটা পছন্দ করি। যেহেতু সে বয়োজ্যেষ্ঠ, সে আসলে আমার ভালো লাগবে। এই যে ছোট ভাই, এটা ধরো, এটা তোমার। আমি এটা তোমার জন্য সযত্নে রেখে দেব। ওদেরকে আমার আর কোনো প্রয়োজন নেই। বাছা, তুমি কি সেই?
আমি কারো কৃতদাস হব না, কারো না, না কারো কৃতদাস হব না, হব না। হ্যালো, যেও না, যেও না, ফিরে এসো। তোমার বন্ধু থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের শিল্ড এবং ক্রেস্ট। জয়ের সময় তোমরা সবাই এটাকে বহন করেছো। আগের কথাগুলো কি তোমরা ভুলে গেছো? এটা কি একটা যোদ্ধার মুখ নাকি কাপুরুষের? কি হয়েছে তোমাদের? শান্ত হও বাছা, এটা তোমার কাজে আসবে না। ছেলেটা সত্য কথা বলে, যতক্ষণ না সেটা একটা ভালো জিনিস হয়। বাবা প্লিজ, আমাদের কিছু করতে হবে, করতেই হবে। আমি অলোকে খুঁজে দেখি। আমি প্রতিশোধ নেব অলো, সেটা নিয়ে পালাতে পারবে না। আমি চৌবাচ্চার ভেতর দিয়ে পালিয়ে শহরের দিকে গিয়েছিলাম এবং সেখানে তোমাদের পেয়েছি। তোমাদের আমার সাথে গ্রামে যেতে হবে, যেতেই হবে তোমাদের, এই মুহূর্তে খুব প্রয়োজন। সিনবাদ, আমরা তো অভিযানের মধ্যেই আছি। তুমি কি সত্যি যেতে চাও? হ্যাঁ, আমি চাই। হ্যাঁ, সম্ভবত এখানে আমাদের অভ্যর্থনা বাতিল করব। তাহলে ব্রাইন, আরও তো কিছু আছে, আছে না? ছেলেটা সমস্যা বোঝা আমাদের সাধ্যের বাইরে। তার নাম ইউরালি। প্রতি বসন্তে সে তার সৈন্য সামন্ত নিয়ে আসে এবং কিছু লোকজন নিয়ে চলে যায়। কি উদ্দেশ্যে আসে? খনিতে কাজ করাতে। আমার ভাই এখন ওখানে সবার সাথে আছে। আমাকে ওখানে নিয়ে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। ওটা কি ধরনের খনি? স্বর্ণ, রৌপ্য, মণি। মনি? এর তলদেশে আছে এক ধরনের পরশমণি, তোমাকে ভালোভাবে চিন্তা করতে হবে। এটার অন্য ব্যবহারও আছে। এই খনিতে তুমি কখনো এসেছো? সেখানে কারো যাবার অনুমতি নেই, কড়া পাহারা থাকে। এখান থেকে কোন দিকে আজিজ? যেখান দিয়ে আমি এসেছি, পানির ট্যাঙ্কের ভেতর দিয়ে তোমাদেরকে যেতে হবে। আর এইদিকে? জঙ্গল। তবে এদিকটা নিষিদ্ধ, কেউ ওদিকে যায় না। ডোবার পানির ট্যাঙ্কের দিকে যেতে পারবে না, এদিকটা তো জঙ্গল। এটা তো গোরস্থান মনে হচ্ছে। ওটা আবার কি? শুনতে পাচ্ছ? বলতে পারো ওটা কি? কারণ জঙ্গল দিয়ে কেউ যায় না। বড় অদ্ভুত। ঠিক আছে, ছড়িয়ে পড়ো, অদ্ভুত জায়গাটা আমরা দেখব।
শব্দটা এখান থেকে এসেছে। সবই শুভ। ওটা আবার কি? এটা দেবী। আমার মনে হয় এটা অশুভ। না না না, আমি ফিরে যাচ্ছি। এভেন, না, এভেন ফিরে এসো। চলো ব্রাইন। এভেন, এভেন ফিরে এসো। তোমরা জঙ্গলের ভিতর দিয়ে এসেছো? হ্যাঁ, আমরা জঙ্গল দিয়ে এসেছি। তোমার সাথে এই আগন্তুক কারা? আমার বন্ধু ক্যাপ্টেন সিনবাদ আর তার নাবিক দল। ওরা এসেছে ইউরেলির হাত থেকে আমাদের রক্ষা করার জন্য। আজিজ, আজিজ। মা, ছেলেটার সাহস আছে তাই না? হ্যাঁ, তা আছে। এবং ধারণাও আছে। সে বলেছে আমাদের সাহায্যের প্রয়োজন, তাই তো? এটা ওই ছেলেটার ধারণা না যে আমার দুই নাবিকের জীবন সংকটাপন্ন। একজন পাথর হয়ে গেল আর একজন অদৃশ্য হয়ে গেল। যেটা পড়েছিল সেটা তার রক্তমাখা তরবারি। আমার আন্তরিক সমবেদনা। তবে এখানে আমাদের কোনো কষ্ট হয়নি। আমরা ইউরেলির সাথে একটা সমঝোতায় এসেছি। আমরা শান্তি চাই। আর তুমি তো জানো সিনবাদ, শান্তি চাইলে কিছু ত্যাগ করতেই হয়। আমরা ওই লুণ্ঠনকারীদের কাছে আমাদের স্বাধীনতা বিসর্জন দিয়েছি। আমরা এমন মানুষ চাই যে আমাদের গ্রামকে মুক্ত করতে মরণপণ যুদ্ধ করবে। মৃত্যুর মধ্যে সফলতার কি আছে? মর্যাদা। এটা তো একটা বৃদ্ধ পাগলের প্রলাপ। না হয় কোনো জ্ঞানী লোকের। বহিরাগতরা আমাদের জন্য কষ্ট ছাড়া আর কিছুই আনতে পারে না। ওদের কারোরই আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই। তোমার এই অভিপ্রায়ের প্রশংসা করি সিনবাদ। আমরা আজ রাতে ভেবে দেখি কোনটা ভালো হয়। তুমি থাকবে? আমরা থাকব। তোমরা কি একত্রিত হয়ে চেষ্টা করেছো ইউরায়েলকে পরাস্ত করার জন্য? চেষ্টা করেছি, অনেক পয়সা খরচ করেছি। অশুভ শক্তি এই স্থানে প্রচন্ডভাবে বিরাজ করছে সিনবাদ। ওরাই ইউরাইলের লোকজন, সব লুটেরা। ওরা মদের দোকানের দিকে গেল। ওরা আমাদের মদ এবং লোক চুরি করছে। আমারও হঠাৎ খুব পিপাসা লেগে গেল। বুঝতে পারছি না। কেমন চলছে? নিজের চরকায় তেল দাও। ঠিক আছে, আমাকে একটু ড্রিঙ্কস দাও প্লিজ। বাবা, আজ দেখছি এখানে নতুন নতুন মুখ এসেছে। হ্যালো, কেমন আছো? আমরা পরিচিত হয়েছি বলে তো মনে হয় না। আমার নাম সিনবাদ। এখানে তোমার কি কাজ? ব্যবসা বাণিজ্য। শুধু ব্যবসাই করো? পাওনা টাকার অপেক্ষা করি। এটাই হচ্ছে এখন আমার প্রধান উদ্দেশ্য। এখানকার লোকজন তোমাকে ভয় পায়, কিন্তু তুমি পাও না। বলা যায় আমি চক্রান্তের শিকার। ভালো। আসলে তুমি কে? তুমি আমাকে কি পরিচয় দিতে বলো? তোমার নিজের। তুমি কি সেটা সহ্য করতে পারবে?
আমি চেষ্টা করে দেখি। তোমরা তো এই শহরের নতুন। আমি তোমাদের হাসি মুখ দেখিনি। তুমি কোথায় যাবে বলে ভাবছো? আমার বসো গন্তব্যে। ওখানে। ব্রেন, দিনটা খারাপ যাবে বলে মনে হচ্ছে। সিনবাদ, সিনবাদ! এই সুন্দরীকে চেনো? ও হচ্ছে গোরগান। তোমার স্বভাব সুলভ আচরণ নয় সিনবাদ। সে হচ্ছে গর্গন। ওই কি আমাদের বন্ধুকে পাথর বানিয়ে দিয়েছে? এবং ইভানকে খুন করেছে। গর্গন সমস্ত শক্তি সঞ্চয় কর জ্যাসপারের থেকে। সেই জন্যই তো আর্লি এখানে। একবার সে খনি নিষ্কাশন করেছিল। ওর লোকজনের শহর। তার অন্য শহরের দিকে অগ্রসর হওয়া উচিত। মনে হয় আমি তার ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করেছি। তুমি ইউরাইলের সাথে আর ঝামেলায় জড়িও না। কিন্তু সে তো নয়। ইউরালি সুন্দরী। সে শক্তি ব্যবহার করে তোমাদের জানানোর জন্য যে সে সুন্দরী। গর্জনরা তাদের চোখ ব্যবহার করে লোকদের পাথর বানায়। ওরা সম্মোহিত করার জন্য সেগুলো ব্যবহার করে, তাই ইঙ্গিত ছাড়াই শহরের মধ্যে ঘোরাঘুরি করে। সে যাই থাকুক, সে এখন আর নেই। এটা তোমাদের দুঃস্বপ্ন। ইউরালি, তুমি যাই বলো, ওই মাথাটা ইউরালি নয় যাকে আমরা চিনি। তুমি তার সৈন্যদের দ্বারা বাধাগ্রস্ত হওনি? আমরা বলতে পারি ওরা তাদের মাথা হারিয়েছে। আমি 5 বছরে যা করেছি তুমি একদিনে তার চেয়ে বেশি করেছো। তোমাকে ধন্যবাদ। সমস্যা নেই। মনে হয় এখনই খনিতে যাবার প্রকৃত সময়, আমাদের বন্ধু এবং বাড়ির সবাইকে ফিরিয়ে আনতে। তোমার বাবা তাই করেছেন যেটা তিনি তোমার এবং পরিবারের জন্য ভালো মনে করেছেন। পাতালের অবস্থা কি? আমাদের সর্বনাশ করেছো। কি হয়েছে? কাজিলি এবং মাহমুদ, ওরা পাথরে রূপান্তরিত হয়েছে। কিভাবে? আর একটা গর্গন, খুব ভয়ানক। সে আমাদের উপর অভিশাপ নিয়ে এসেছে। আমরা সবাই মারা যাব। তোমাদের আর বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না। তোমরা আর কত লোক হারিয়েছো? এটা বলা খুব শক্ত, খুব তাড়াতাড়ি ঘটেছে। ওরা জীবিত থাকলে ওদের ফিরিয়ে আনবো। আমরা তোমাদের সাথে যাব। আমার ভাই ওই জঙ্গলে থাকে। আমিও তোমাদের সাথে যাব। না আজিজ, তুমি এখানে থাকো এবং তোমার লোকজনদের পাহারা দাও। কেন? ওরা ভীরু, ওরা সবাই কাপুরুষ। আমি তা বিশ্বাস করি না। আমরা অন্য গর্গনকে খুন করব এবং তোমার লোকজনদের খনি থেকে উদ্ধার করব। ঠিক সময় মতো। ভিতরে চলো। কিছু একটা করতেই হবে। এটা ছুঁয়ে দেখো। এক ধরনের ফাঙ্গাস মনে হচ্ছে, বেশ স্থিতিস্থাপক। সরে যাও, না সরে যাও, বাঁচাও। আমরা ছড়িয়ে পড়ি আর তাকে খুঁজে বের করি। সিনবাদ, এখানটায়। এগুলো রেশমের গুটি বলে মনে ভিতরে হচ্ছে। মৃতদেহ রয়েছে।
আশ্চর্য, ও আবার কে? এটা তো ইভান। কি? তার আত্মা শান্তি লাভ করুক। সিনবাদ, এটা নিশ্চয় অন্য গ্রামবাসী হবে। মাই গড, আমার বিশ্বাস হয় না, ওরা সবাই মৃত। মৃত্যুর কি বিভৎস পন্থা! না বাশার, আমরা ওদের পরে ভূপাতিত করবো। এখন তোমার বন্ধুর প্রয়োজন, আমাদের সাহায্য। কাজিল, মাহমুদ, নিজেদের রক্ষা করো। গার্ড, ফিরে যাও, এটা একটা ফাঁদ। নিজেদের রক্ষা করো, নিজেদের বাঁচাও। রক্ষা করো, নিজেদের ফিরোজ, বাঁচাও। ফিরোজ কোথায়? চলো যাই। এসো, আমাকে সাহায্য করো। চলো গার্ড, আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব। ফিরোজ, তুমি কোথায়? ফিরোজ! সিনবাদ! কি? ফিরোজ! এখানে সিনবাদ। ঝুলে থাকো। তাড়াতাড়ি, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমরা তোমাকে নামিয়ে নিয়ে আসবো। ধরনের দানব এমন করতে পারে? জলদি, ও আমার মাংস খাওয়া শুরু করেছে। সিনবাদ, তাড়াতাড়ি, ও আমাকে জীবন্ত খেয়ে ফেলবে। গঙ্গার, উপরে যাবার উপায় খুঁজছি। আমার শরীর জ্বালা করছে, তাড়াতাড়ি সিনবাদ। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমাকে বাঁচাও, দম বন্ধ হয়ে আসছে। আমি ওটাকে কেটে ফেলবো, সে মাটিতে পড়ার আগে তোমরা তাকে ধরে ফেলবে। আমাকে বাঁচাও সিনবাদ, আমাকে বাঁচাও। জলদি সিনবাদ, জলদি, সে মারা যাচ্ছে। জলদি করো সিনবাদ, জলদি। তাড়াতাড়ি সিনবাদ। কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি এখানে আছি ফিরোজ। আমাকে বাঁচাও সিনবাদ। এই তো ধরেছি। ওহ, কি দুর্গন্ধ! এটা মৃত্যুর গন্ধ। ফিরোজ, একটা কিছু বলো, যা মন চায়। আমি কখনো ভাবিনি তুমি এরকম বলবে। এত ভয়ঙ্কর, সাংঘাতিক। তুমি সুস্থ? হ্যাঁ, আমি তো মরেই গিয়েছিলাম। এই নাও ফিরোজ। ধন্যবাদ। আজিজ, আজিজ, তাড়াতাড়ি। আজিজ! কি হলো? আমি আজিজকে খুঁজে পাচ্ছি না। কোনো দানবের চিহ্নই নেই। ওটা আশেপাশে কোথাও আছে। দেখো, চেহারা দেখানোর জন্য অপেক্ষা করব না, চলো ভিতরে যাই। বন্ধ বাসা, সুযোগ। গর্গন, এই জিনিসটা আবার কি? এই মণি ওরা খুঁজে পেয়েছে, মনে হচ্ছে একদম খাঁটি। এ নিয়ে আমি আরো গবেষণা করব। ধীরে ফিরোজ, আমাদের আরো কাজ আছে। এখন চুপ থাকো।
সব ঠিক আছে, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। এই শৃঙ্খল থেকে মুক্ত হও। আমাদের দানবের খোঁজ পেলে ঠিক আছে, অগ্রসর হও। আজিজ, ওকে ছেড়ে দাও, আমি তোমার বোনকে খুন করেছি। সে তো একটা বাদুর, তুমি বাদুরকে কিভাবে থামাবে? শব্দ কি? শব্দের প্রতি বাদুর খুবই অনুভূতিশীল। সে কখনো খনিতে আসেনি, সবসময় ইউরেলি আসতো। তোমাদের তরবারি দিয়ে। জোরে কাজ হচ্ছে, আরো জোরে আঘাত করো। বাদুর আমি ঘৃণা করি। ওই দেখো ছেলেমেয়েরা ফিরছে। ওরা ফিরে এসেছে, ফিরে এসেছে। ওরা ফিরেছে, আমরা চিরদিনের জন্য খনি বন্ধ করে দিয়েছি। তুমি কি অন্য গর্গনকে হত্যা করেছো? হ্যাঁ করেছি। এখনো একটা আছে। আরো একজন আছে। আমরা শুনেছি ওখানে আছে, তবে আমি তাকে কখনো দেখিনি। রূপকথা? আমারও তাই মনে হয়। তৃতীয় কেউ, তৃতীয় বোন। এদের পরিবারটা বেশ বড়। মেডুসাও আছে, তবে সে সবার মধ্যে নিকৃষ্ট। শোনো তোমরা, কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা যাব না। আমরা মেডুসাকে হত্যা করব, প্রভাতে আমরা চলে যাব। আমাদের সাথে কে যাবে? আমি তোমার সাথে যাব সিনবাদ। আমি সকালে তোমার সাথে দেখা করব। তুমি এখানে কেন? আমার দুঃখের দিনে কেন তুমি আমাকে বিরক্ত করো? আমি তোমাদের পাথর বানিয়ে ফেলবো। ওই সিনবাদ আমার বোনদের হত্যা করেছে, সে আমার বোনদের খুন করেছে। আমি তাকে চাই। আর শোনো, তুমি এটা ঘটতে দিয়েছো। তুমি আমাকে ব্যর্থ করে দিয়েছো মানব। আমরা কি চুক্তি নিষ্পন্ন করিনি? তোমরা কি তোমার লোকদের আমার কাছে আত্মসমর্পণ করাতে সম্মত হওনি? ওরা আমার হবে, একান্ত আমার, বাধ্যগত হবে। আর আমি পরিবর্তে তোমাদের পছন্দ মতো তোমাদের দামি উপহার দেব। স্বর্ণ, স্বর্ণ। এখন তোমরা হলে সম্পদশালী আর আমি হলাম বঞ্চিত। তুমি তাকে আমার কাছে দিয়ে দাও এখানে, নইলে তোমার নিজের যা কিছু আছে সব আমি নিয়ে নেব, এমনকি তোমার জীবন পর্যন্ত। তোমরা আমার বাগানে চমৎকার নতুন কিছু সংযোজন করবে। আপনার ইচ্ছাই পূর্ণ হবে মাননীয়া। সিনবাদ তো মৃত প্রায়। ওখানে আমি ফিরে গেলে খারাপ হবে। এর মধ্যে সে বুঝতে পেরেছে আমি চলে গেছি, এটা হবে শুধু কালক্ষেপণ। এটা কি ধরনের প্রতারণা? কি হয়েছে নার্লিক? ও হচ্ছে গ্রেগা। গর্গনদের সাথে যোগসাজশের কারণে তাকে আমি সবসময় সন্দেহের চোখে দেখেছি। গত রাতে আমি তাকে মেডুসার আস্তানা পর্যন্ত অনুসরণ করেছি। গ্রেগা? ভয় হচ্ছে সে আমাদের জন্য জঘন্য ফন্দি আটছে। আস্তানায় ফেরার পথ বের করতে পারবে? হয়তো পারবো, খুবই অন্ধকার, তবুও পারবো। আমার নাবিকদের তৈরি হতে বলি। দুজনের জন্য গোপনে চলাফেরা করা হয়তো সহজ হবে। বেশি লোক হলে টের পেয়ে যাবে। আমরা অবস্থানটা বের করতে পারবো। দেখো তার কজন পাহারাদার আছে, তারপর আমরা কাজে লেগে যাব। ভেবে দেখি।
আমাকে একটু সময় দাও। পূর্ব পাশে আমার সাথে দেখা করো এবং তাড়াতাড়ি। আমরা এই যুদ্ধে ওদের একা লড়তে দেব না, আমরাও লড়ব। ওরা উপরেই আছে। রঙ্গার, পাহারাদারদের লক্ষ্য রেখো। তাহলে গর্গনদের সাথে গ্রেগার যোগ সাজস নেই, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছ। তবে আমার কোনো বিকল্প ছিল না। গ্রেগা তো মৃত। আমি তাকে রক্ষা করার চেষ্টা করেছি। ও তো মেডুসা। না, তুমি তাকে ঠান্ডা মাথায় খুন করেছো, আমি জানি। ওকে বেঁধে ফেলো। Ryan! মেডুসা! 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 সে এখানে আছে। মেডুসা, আমি আমার কথা রেখেছি। মেডুসা, সাহায্য করো। আমাকে সাহায্য করো মেডুসা। খুনিরা এসেছে। মেডুসা, সিনবাদ, তার নাবিকরা আপনার জন্য এসেছে। আমি তোমাকে বলেছিলাম তাকে একা আমার কাছে নিয়ে আসতে। আমাকে সন্দেহ করেছে মিস্ট্রেস। আপনাকে আমায় সহযোগিতা করতে দিন। তার মানে তোমাকে মূল্যবান স্বর্ণ নিয়ে চলে যেতে দেব? আমার তেমন কোনো অভিপ্রায় নেই। আমার কিছু অলৌকিক ক্ষমতা আছে এবং আমি একজন প্রতিহিংসা পরায়ণ দানব। না মেডুসা, প্লিজ, আমি কেবল আপনার সেবা করতে চাই। কখনো না, আমি এ পর্যন্ত কখনো। শুনে রাখো সিনবাদ, আমার বোনের মৃত্যুর মূল্য তোমাকে দিতে হবে। যার যার জায়গায় থাকো। ওকে খুন করার জন্য আমাদের একজনকে টিকে থাকতে হবে। তুমি আমাকে শেষ পর্যন্ত খেপিয়ে দিয়েছো। তাই বেশ, আমি শুরু করছি। তোমার বন্ধুদের বিদায় জানাও সিনবাদ। ধরো, এগুলো তোমার কাজে লাগবে। খুশি হলাম তুমি মন পরিবর্তন করছো। একজন বাবা তার সন্তানদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। একজন মানুষ 100, 1000 নিস্তেজ মানব দেহ সারি সারি দাঁড়ানো নেই। তুমি তো আর দেবতার সমকক্ষ নও। বাবা! মেডুসা!
মুসাকে হত্যা করো। আমি তোমার সাথে অনেক খেলা করেছি সিনবাদ, এখন তোমাদের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সবাই বর্ম ঘুরিয়ে ধরো। বর্মগুলো উল্টো দিকে ঘুরিয়ে ধরো। তার উপর প্রতিফলন ছড়াও। আমরা এটা করেছি, আমরা করেছি। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, তার গায়ের রং ধূসর বর্ণ। সে ভালোভাবেই পরিধান করেছে। তুমি আমাদের মর্যাদা ফিরিয়ে দিয়েছ। তোমরা তো এটা হারাওনি, কিছুটা স্থানচ্যুত হয়েছিল। এই নাও সিনবাদ। এটা কেন? আমি পুরস্কৃত করতে চেয়েছিলাম, মনে আছে? আর আমি তোমাকে বলেছিলাম আমরা ভাড়ায় খাটি না। এটা স্মৃতি হিসেবে রেখে দাও। আমরা চলি। ধন্যবাদ তোমাদের সিনবাদ। ধন্যবাদ, বিদায়। এই সময় পর্যন্ত তোমাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ।